হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আরআরবি যেই 2025-এর যে টায়ার 2 হয়েছিল বা ফাইনাল যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। সমস্ত জনের কিন্তু পাবলিশড হয়নি, কোন কোন জনের দেওয়া হয়েছে আমি সেটা ডিসকাশন করছি এই ভিডিওর মাধ্যমে। আমরা শুধুমাত্র কলকাতা জোনটা ডিসকাশন করে নেব। তো তার আগে আমি বলে রাখি তোমাদের কোন কোন জনের রেজাল্ট এখনও পর্যন্ত পাবলিশ করা হয়েছে। তো এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ করা হয়েছে কলকাতা, আহমেদাবাদ, রাঁচি, জম্মু আর ত্রিবান্তপুরম। এই 5টি জায়গার তোমাদের কিন্তু জোনের তোমাদের লিস্ট পাবলিশ করা হয়েছে যে কোন ডিপার্টমেন্টে বা কোথায় কত তোমাদের কাট অফ এবং তোমাদের মেরিট লিস্ট তোমরা তোমাদের রোল নাম্বার দিয়েই সার্চ করে তোমরা চেক করতে পারবে তোমরা কোয়ালিফাই করেছো কি না। প্রথমে বলে রাখি যারা কোয়ালিফাই করলে তাদেরকে কংগ্রাচুলেশন। এরপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং তোমাদের পুলিশ ভেরিফিকেশানের মাধ্যমে তোমাদের জয়েনিং কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি আর কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি প্রথমেই প্রসেস এবং স্টেপসগুলো কীভাবে দেখিয়ে দিচ্ছি, কীভাবে তোমাদের চেক করতে হবে। তার জন্য ভিডিওটা তোমরা পুরো শেষ পর্যন্ত দেখবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে তোমাদের পিডিএফটা রয়েছে। এখানে তোমাদের কলকাতা বেসিক্যালি আরআরবি কলকাতা জোনটাকে আমি ডিসকাশন করেছি। এখানে তোমাদের বেসিক্যালি আজকে তোমরা দেখে নাও যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 03/2024, কাট অফ মার্কস ইন্ডেক্স অফ দ্য ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর ডকুমেন্টস ভেরিফিকেশন ফর দ্য ভেরিয়াস পোস্ট আন্ডার, এই যে ইয়ে ছিল এর আন্ডারে। তো এখানে বিভিন্ন রকমের শর্ট নাম দেওয়া আছে রেলওয়ে ইউনিট হিসাবে। প্রত্যেকে তোমাদের যারা যারা তোমরা যে ডিপার্টমেন্ট ক্যাটাগরি ওয়াইজ বা তোমাদের ইউনিট ওয়াইজ সেগুলো তোমরা দেখে নাও। প্রথমেরটা তোমাদের ইউআর ক্যাটাগরি, তারপরটা এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, ইএসএম, তারপর তোমাদের বাকি রয়েছে। দেখে নাও 2/7/2025 আজকে কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এটা তোমাদের কিন্তু তোমরা ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু পরিষ্কার দেখতে পাবে। সেখান থেকে দেখে তোমরা তোমাদের সিলেকশনটা হয়েছে কিনা দেখে নিতে পারবে এবং কাট অফ এটা তোমরা বুঝতে পারবে। এবার তোমাদের যদি তোমাদের অ্যাকাউন্টটা চেক করতে হয় তোমরা আছো কিনা, সেই জন্য কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের এরকম একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে তোমাদেরকে ওপেন করতে হবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের ডেট অফ যে বার্থ যেটা আছে সেই বার্থ দিয়ে ক্যাপশন ক্লিয়ার করলেই তোমাদের ওখানে দেখাবে যে তুমি সেই ডিপার্টমেন্টের জন্য এলিজিবল আছো কি না বা তোমাদের যে মিনিমাম কাট অফ মার্কস আছে সেটা তুমি কোয়ালিফাই করে ফাইনালি সিলেক্টেড হয়েছো কি না। যারা যারা সিলেকশন পেলে তাদেরকে আমি আবার বলছি কংগ্রাচুলেশন। তোমরা তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ধীরে ধীরে ডকুমেন্টসগুলো রেডি করো এবং তোমাদের বাকি ফার্দার যে প্রসেস আছে সেই জন্য তোমরা রেডি হও। আর যারা যারা পেলে না তাদের জন্য সামনে পরীক্ষা আছে, হতাশ হও না। এই বলেই আমি আজকের মতন ভিডিওটা শেষ করলাম। আর একটা কথা, পিএসসি যেই রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, কেন কি আমারও কিছু পিএসসি যেই সম্পর্কে তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করার আছে এবং কিছু কথা বলার আছে। তো আশা করি সবাই সুবিধাজনক মানে কথাগুলো শুনে আমার মনে হয় ভালো লাগবে। তো এরকম যদি হয় আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি যেখানে আমি সমস্ত কিছু নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমার মনে হয় ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে আপকামিং যারা তোমাদের স্টুডেন্ট আছো বা যারা সিভিল ইঞ্জিনিয়ারিংটাকে খুব ভালোবাসো তাদের জন্য। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ, টাটা।